হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক আবার প্রথমে কিন্তু তোমাদেরকে বলে দিই, আজকের যে ভিডিওটা সেটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, মানে যখন একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। কিন্তু কবে থেকে আমার ফোনের গ্যালারির মধ্যে পড়ে রয়েছে আমার কিন্তু খেয়ালই করা হয়নি, আর তার সাথে কিন্তু তোমাদের সাথে শেয়ারও করা হয়। যাই হোক, ঘরে যেহেতু ফুল ছিল না তাই ফুল রেখে তারপরে কিন্তু সবজিওয়ালা চলে আসলো বাড়ির সামনে, আর মা কিন্তু এখান থেকে সবজি নিচ্ছিল। জানো তো, আজকের সবজিওয়ালা কাকু কিন্তু টমেটো অনেকটা অফারে দিচ্ছিল, আর কেজিতে কিন্তু 10 টাকা করেই নিয়েছিল। পিসি তো একটা কাঁচা টমেটো তুলে আমার মাম্মামের হাতে দিচ্ছিল, বাট মাম্মাম তো কিছু হাতেই নিচ্ছিল না, ও কিন্তু দূর থেকেই দেখছে। সবজিওয়ালা কাকু জানো তো অনেক বড় বড় গাঠি কচু নিয়ে এসেছিল। নরমালি কিন্তু আমরা এগুলোকে গাঠি বা গাঠি কচুই বলি, আবার অনেকে কিন্তু কচুরমুখী আরো অন্যান্য অনেক নামেই চেনে। এগুলোকে কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে এসেছিল, তার মধ্যে থেকে কিন্তু আমরা টমেটো আর তার সাথে কিন্তু ফুলকপি আর গাঠি কচুই রেখেছিলাম। এদিকে আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো, একবার গাঠি কচু রাখার পরে আবার কিন্তু কতগুলো নিয়ে এসেছে। আসলে জানো তো, এই কাকু বলেছিল আজকের যে গাঠি কচুগুলো এগুলো নাকি খেতে অনেক ভালো, আর সিদ্ধটাও নাকি অনেক সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। সবজি কাকুর কথা মতো কিন্তু 2 কেজি গাঠি রেখেছিলাম, বাট সত্যি কথা বলতে গেলে গাঠিগুলো কিন্তু অসাধারণ ছিল, এতটা সফট আর এতটা সুন্দর হয়েছিল রান্নার পরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেন ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিল, তো সেটাই কিন্তু রিসিভ করে নিয়ে আসলাম। সকালের দিকে যে ফুলকপিগুলো রেখেছিলাম সেটা দিয়েই কিন্তু বড়া বানিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। আমার কিন্তু গরম গরম ভাতের সাথে এই রকম লঙ্কা দিয়ে মেখে আর তার সাথে কিন্তু ফুলকপির বড়া দিয়ে খেতে অনেক সুন্দর। ফুলকপির বড়া বলো আর যে কোনো বড়া বলো, আমার কিন্তু গরম ভাতের সাথে এইরকম ভাবে খেতে অনেক ভালো লাগে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকের ভিডিওটা অনেকদিন আগে, কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল, আর সেই মতো কিন্তু মা বানিয়েছিল বাড়িতে ভাপা পিঠে। আগের দিন রাতে কিন্তু মা কিছু পাটিসাপটা বানিয়েছিল, আর কিছুটা গোলা পড়েছিল, সেটা দিয়ে কিন্তু আজকে একটু ভাপা পিঠে বানিয়েছিল। দোকানের মতো দেখতে না হলেও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই জন্য কিন্তু আমি রোদে বসে বসেই দেখো পিঠেটা খেয়ে নিলাম। আমি এইভাবে খেতে খেতে ভিডিও করছিলাম, তাই পাশ থেকে কিন্তু মা অনেক হাসাহাসি করছিল, আমাকে নানান রকম কথা বলে এতটা হাসাচ্ছিল যে আমি কিন্তু খেতেই পারছি। তবে এই বছর শীতকালে কিন্তু আমাদের মোটামুটি প্রায় অনেক রকমেরই পিঠে খাওয়া হয়েছিল। বাজার থেকে যেহেতু বড়মাসের চিকেন নিয়ে এসেছিল, তাই আজকে কিন্তু রান্না হবে চিকেন। অনেকেই জানো তো চিকেনটা না ভালো করে ধোয় না। কিছু কিছু মানুষের ধারণা যে চিকেনটা যদি ভালো করে ধোয়া হয় তাহলে নাকি চিকেনের স্বাদই নষ্ট হয়ে যায়। কিন্তু এইসব ধরনের কথাবার্তা একদমই পক্ষপাতী নই। কেন জানি না, চিকেনটা আমি নিজে হাতে না ধুলে আমার যেন শান্তি হয় না। চিকেনটা আমি সবসময় এমন ভাবে ধোয়ার চেষ্টা করি যে চিকেনের গায়ে যেন কোনো রকম কোনো ব্লাড না লেগে। এছাড়াও কিন্তু চিকেনের গায়ে অনেক রকম ময়লাও থাকে, আমি কিন্তু একদম খুঁটে খুঁটে ভালো করে চিকেনটা ধোয়ার চেষ্টা করি। এভাবে চিকেন ধোয়ার পরে রান্না করলেও কিন্তু টেস্টি হয় অনেক খেতে। তারা যারা মনে করে একবার ধুয়ে চিকেনটা রান্না করলে টেস্টি হয়, তাদের কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা। আমি তো এইদিকে চিকেনটা ধুতে এসেছিলাম, আর মাও কিন্তু একটু সবজি কাটছিল। কেউই ছিল না পেখম সোনাকে ধরার জন্য, তাই মাম্মামকে কিন্তু রান্নাঘরেই নিয়ে চলে এসেছি। ইচ্ছা না থাকলেও কাজ করার জন্য কিন্তু মাঝে মাঝে এইরকম একটু করতেই হয়। এখন তো এতটাই দুরন্ত হয়েছে 1 মিনিটও কিন্তু চোখের আড়াল করা যায়। কিছুক্ষণ পরে কিন্তু পেখমের পাপা চলে এসেছিল, তারপরে কিন্তু ওকে কোলে নিয়ে নিল। তোমাদেরকে তো বললামই যে আগের দিন কিন্তু রাত্রেবেলায় মা পাটিসাপটা বানিয়েছিল, সেটাই দেখো এখন আমাকে খেতে দিয়েছে। দুপুরবেলার দিকে শ্বশুরমশাই এই হেলেঞ্চা শাকগুলো নিয়ে এসেছিল। সন্ধ্যাবেলায় বৌমার কাছে আবদার করেছে যে হেলেঞ্চা শাকের বড়া খাবে। এই মতো কিন্তু হেলেঞ্চা শাকগুলোকে ভালো করে বেছে বেসন গুলে তারপরে দেখো বড়া বানিয়ে ফেলেছে। যেহেতু শুধু খেতে একদমই ভালো লাগে না, তার সাথে কিন্তু মুড়ি মাখাও করেছিলাম। আমরা খেতে থাকি, সবাইকে টাটা।